আসসালামু আলাইকুম। সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষক সহকর্মীবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশেষে প্রকাশিত হলো বহুল প্রত্যাশিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা। এই নীতিমালা পারস্পরিক বদলি নীতিমালা নয়, এটি শূন্য পদে এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024। তাহলে আর কথা নয়, চলুন দেখি এই বদলি নীতিমালায় কি কি বলা আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 19 ডিসেম্বর 2024 তারিখে এই বদলি নীতিমালাটি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এখানে বলছে, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024। এখানে উল্লেখ করে দিছে স্কুল ও কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই বদলি নীতিমালা প্রযোজ্য হবে না। এরপরে বলছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকাগণের বদলির ব্যবস্থা থাকা প্রয়োজন। বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন। তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা 2024 প্রণয়ন করা হলো। এই নীতিমালার শিরোনাম, শুরুতে 1 নম্বরে এই নীতিমালার শিরোনাম বর্ণনা করা হয়েছে। 1.1 বলা হয়েছে, এই নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024 নামে অভিহিত হবে। 1.2 বলা হয়েছে, এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে। এরপরে প্রযোজ্যতা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকগণের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে। এখানে সার্বজনীন বদলি নয়, মানে 2016 সালের আগে যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদের জন্য এই বদলি নীতিমালা প্রযোজ্য হবে না। 3 নম্বরে বদলির সাধারণ শর্তাবলী এখানে দেওয়া হয়েছে। 3.1 বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। 3.2 বলা হয়েছে, প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে। 3.3 বলা হয়েছে, সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য 1 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে। 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে। 3.4 বলা হয়েছে, আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে। 3.5 বলা হয়েছে, প্রথম যোগদানের পর চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। 3.6 বলা হয়েছে, বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। 3.7 বলা হয়েছে, একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 2 বার বদলি হওয়ার সুযোগ পাবেন, তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাবেন। 3.8 বলা হয়েছে, একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে। ক নম্বরে দেয়া আছে জ্যেষ্ঠতা, খ নম্বরে নারী, গ নম্বরে দূরত্ব। মানে প্রথমে কে সবচেয়ে সিনিয়র সেটি বিবেচনা করা হবে। সবাই যদি একই সময়ে চাকরিতে যোগদান করেন সেক্ষেত্রে বিবেচনা করা হবে সেই শিক্ষক নারী কিনা। যদি নারী হন তিনি অগ্রাধিকার ভিত্তিতে সেই পদে যোগদান করবেন। এরপরে আবেদনকারী সবাই যদি পুরুষ হয় অথবা সবাই যদি নারী হয় সেক্ষেত্রে বিবেচনা করা হবে দূরত্ব, কে কত বেশি দূরত্বে আছে এই দূরত্ব বিবেচনা করে ওই পদে নিয়োগ দেওয়া হবে। 3.9 বলা হয়েছে, চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে। 3.10 বলা হয়েছে, একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র এর দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে। 3.11 বলা হয়েছে, একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র এর দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে। 3.12 বলা হয়েছে,
একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র এর দূরত্ব গণনা করতে হবে। 3.13-তে বলা হয়েছে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এর মডেল অনুসরণ করা হবে। 3.14-তে বলা হয়েছে অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে। 3.15-তে বলা হয়েছে বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসিএ অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। 3.16-তে বলা হয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদলির সুযোগ পাবেন। এখানেও একটা শর্ত দেয়া হয়েছে। দেখেন, একটা প্রতিষ্ঠানে যদি একাধিক শিক্ষক বদলির জন্য আবেদন করেন তাহলে ওই প্রতিষ্ঠান থেকে একজন সুযোগ পাবেন। কে সুযোগ পাবেন এটিও কিন্তু দেখার বিষয়। এখানে যে শর্তটি রাখা হয়েছে সেই শর্তটি না থাকলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। তবে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে এনটিআরসিএ কর্তৃক নিয়োগ পেয়েছেন অনেক শিক্ষক, সবাই যদি ওই প্রতিষ্ঠান থেকে বদলি হয়ে যান তাহলে প্রতিষ্ঠানটা সাময়িক শিক্ষক শূন্যতায় ভুগবে। এক্ষেত্রে পাঠদানের ব্যাঘাত ঘটবে, এটাও বিবেচনা করা উচিত। তবে কোন শিক্ষক আগে বদলির সুযোগ পাবেন এটি কিভাবে নির্বাচন করা হবে সেটি যদি স্পষ্ট নির্দেশনা থাকতো তাও হতো। দেখা যায় যে 2-3 জন শিক্ষক একসাথে জয়েন করেছেন, সেক্ষেত্রে যাকে আগে দেখানো হবে সেই প্রথমে বদলির সুযোগ পাওয়া উচিত, এমনটা হলে ভালো হতো। এরপরে 4 নম্বরে বলছে বদলির কর্তৃপক্ষ মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি হবে। আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া এখানে বর্ণনা করা হয়েছে 5 নম্বরে। 5.1-এ বলা হয়েছে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। 5.2-এ বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। 5.3-এ বলা হয়েছে বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে। 5.4-এ বলা হয়েছে বদলিকৃত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে। 6 নম্বরে বর্ণনা করা হয়েছে বিবিধ। 6.1-এ বলা হয়েছে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না। 6.2-এ বলা হয়েছে বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএডিএ ভাতা পাবেন না। 6.3-এ বলা হয়েছে আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। 6.4-এ বলা হয়েছে অবমুক্ত হওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ও মহাপরিচালক সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনলাইনে অবহিত করবেন। 6.5-এ বলা হয়েছে অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য করা হবে। এখানে সবচেয়ে বড় প্যাচ রাখা হয়েছে 6.3-এ। এখানে বলছে যখন বদলির আদেশ জারি হবে সেই আদেশ জারি হওয়ার 10 দিনের মধ্যে ওই শিক্ষক যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে অবমুক্তি নিশ্চিত করতে হবে। এখন প্রতিষ্ঠান প্রধান যদি অবমুক্ত না করে সেক্ষেত্রে কি হবে? কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা সারা দেশে যেভাবে লুটপাট করে প্রতিষ্ঠানগুলোতে, এটা কিন্তু মানে জলের মতো পরিষ্কার। এখন কোনো শিক্ষক যদি বলে যে স্যার এটা করা কেমন হচ্ছে, আমরা এটা পাচ্ছি না, আমাদের এটা দেন, আপনি সবই খাচ্ছেন, এই কথা যদি ভুল করেও কোনো শিক্ষক বলে থাকেন তাহলে তো প্রধান তার উপরে ক্ষিপ্ত। এই প্রধানরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। এই সুযোগটা যদি সে কাজে লাগায় যে না এখন সে বদলি হতে যাচ্ছে, আমি তাকে বদলি করব না বা তাকে অবমুক্ত করব না, তাহলে তো সে শিক্ষক একেবারে গ্যারাকলে পড়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? এটা কিন্তু এক ধরনের গ্যারাকলে রেখেছে শিক্ষকদের। আমার মনে হয় যে এই পয়েন্টটা যদি এই বদলি নীতিমালায় না থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো। 7 নম্বরে এই নীতিমালা রহিতকরণ সম্পর্কে বলা হয়েছে। এখানে বলছে এই নীতিমালা জারি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত 1 আগস্ট 2024 তারিখ এত নং স্মারকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক বদলি সংক্রান্ত নীতিমালা 2024 এত দ্বারা রহিত করা হলো। এর আগে যে পারস্পরিক বদলি নীতিমালা ছিল সেটাকে একবারে রহিত করা হয়েছে। 8 নম্বরে বলা হয়েছে মন্ত্রণালয় প্রয়োজনে এই নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ও ব্যাখ্যা করতে পারবে। 19/12/2024 তারিখে স্বাক্ষর করেছেন সিদ্দিক জোবায়ের, সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। তো সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষক সহকর্মীবৃন্দ, এই ছিল আমাদের বদলি নীতিমালা।
যে সকল শিক্ষক এই বদলি নীতিমালা প্রকাশের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে সার্ভার স্যারকে। এবং এর সাথে আরও যে সকল শিক্ষক অন্তর্ভুক্ত ছিলেন তাদেরকে মন থেকে দোয়া করছি তেনারা দীর্ঘজীবী হন। সর্বশেষ আমরা দেখেছি যে 18 তারিখেও এটা নিয়ে মানববন্ধন করেছে এবং লং মার্চের একটা প্রক্রিয়ায় তারা যেতে চেয়েছিল, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনি অনুরোধ করেছেন যে যে কোনো মুহূর্তে বদলি নীতিমালা জারি হতে পারে, এটা প্রস্তুত করা আছে। তো তার সম্মানার্থে আন্দোলন স্থগিত করে শিক্ষকরা বাড়ি ফিরে গিয়েছে, যার ফসল আমরা আজকে এই 19 তারিখে পেয়ে গেলাম। এটি আমাদের জন্য আনন্দের। আমরা চাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে আমরা যে সকল বেসরকারি শিক্ষক কর্মচারী অনেক দূর দূরান্তে আছি তাদেরকে বদলির সুযোগ দেওয়া হোক। তারপরে যে শূন্য পদগুলো তৈরি হবে সেখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সেই পদগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হোক। সম্মানিত শিক্ষকবৃন্দ, এই খুশির খবরটি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। হয়তোবা এর আগে আপনারা জেনেছেন, কিন্তু আমিও আপনাদের সহকর্মী, আমিও খুশির খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম। সেই হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই নিউজটি সবার সাথে শেয়ার করবেন, যাতে সেই বিষয়ে আরও যারা বদলি প্রত্যাশী শিক্ষক আছেন তেনারাও জানতে পারেন। এবং আমাদের এই চ্যানেলে শিক্ষক ও শিক্ষামূলক নিউজগুলো প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। আমি সবসময় চেষ্টা করি একজন শিক্ষক সহকর্মী হিসেবে আপনাদের মাঝে সবসময় সত্য নিউজ প্রচার করতে। সেই হিসেবে আমি আবারও অনুরোধ করছি, যে সকল শিক্ষক আছি আমরা, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।